কারফিউ শিথিলতার সময় বেড়ে ৭ ঘণ্টা করায় রাজধানীতে বেড়েছে যান চলাচল। ভিড় বেড়েছে পেট্রোল পাম্পেও, তবে কোনো কোনো পাম্পে নেই চাহিদা মতো জ্বালানি তেলের মজুদ। মালিক সমিতি বলছে, নিরাপত্তার ঝুঁকিতে এখনো স্বাভাবিক হয়নি ডিপো থেকে জ্বালানি তেল পরিবহন। গত কয়েকদিনে ব্যবসায় বড় অঙ্কের ক্ষতি দাবি তাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউ পরিস্থিতিতে কমপক্ষে ৫ দিন বন্ধ থাকে রাজধানীর পেট্রোল পাম্পগুলো। শিথিল কারফিউয়ের শুরুতে ২-১ ঘণ্টা কিছু পাম্প খোলা থাকলেও বেচাকেনা তেমন ছিল না। বুধবার থেকে কারফিউ আরও শিথিল হলে খোলে অফিস আদালত, রাস্তায় বাড়তে থাকে যান চলাচল। এতে জ্বালানি তেল কিনতে পাম্পগুলোতেও ভিড় বাড়ে। অনেক পাম্প ঘোরার পরও পাম্প বন্ধ পাচ্ছে। এখন এই যে ২০ মিনিট এখান থেকে এখানে আসলাম, ঠিক আছে, এত এই ২০ মিনিট কিন্তু আমি মিরপুর চলে যেতে পারতাম। এক পুরোই ভোগান্তির একটা ব্যাপার। যাদের আগ থেকে ফুয়েল শেষ হয়ে যায়, দেখা যায় যে যখনই কারফিউটা রিলিজ হয় ওই সময় বের হওয়ার পর পাম্পেই দীর্ঘ সময় বসে থাকতে হয়, সবাই এসে জটলা করে তেল নেওয়ার জন্য। অস্থিতিশীল পরিস্থিতিতে ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনে সংকট তৈরি হয়। নাশকতার ভয়ে দ্রাহ্য পণ্যের মজুত করা যায়নি অনেক পেট্রোল পাম্পেই। গতকালকে যখন কারফিউ উঠিয়ে দিল, এরপরে গাড়ি চাপ বেশ চাপ শুরু হলো। আমরা সরবরাহ দিচ্ছি, ২-১ জায়গায় কম থাকতে পারে, তারা হয়তো বা আবার উত্তোলন করতেছে, স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। সারা দেশে ৪,৫০০ পেট্রোল পাম্প আছে। ঢাকা শহরে পাম্পের সংখ্যা ৮০টি। মালিক সমিতি বলছে, স্বাভাবিক সময়ে এলাকা ভেদে দৈনিক ২ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বেচাকেনা হয় এসব প্রতিষ্ঠানে। ডিপো থেকে বের হওয়ার পর যদি খোদা নাগাস্তা কোনো দুর্ঘটনা ঘটে, এটার দায় দায়িত্ব সরকার বা বিপণি বা বিপণন কোম্পানি না, এটা সম্পূর্ণ আমাদের বিদ্যুৎ বিল যাচ্ছে, আমাদের স্টাফ রয়েছে। এখন যেহেতু পাম্প বন্ধ, কারফিউ, ওদের খাবার দাবার ব্যবস্থা আমাদের কি করতে হচ্ছে, ইনকাম নাই, খরচটা ডবল হয়ে গেছে। তা আমাদের পেট্রোল পাম্পগুলো প্রকার ভেদে ৩ লক্ষ থেকে নিয়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত লস আছে এই কয়েকদিনে। গত বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের আগেও নাশকতার ঝুঁকি বাড়ে। তখন ডিএমপি ঢাকা শহরে খোলা ডিজেল, পেট্রোল, অকটেন বিক্রি বন্ধের নির্দেশ দেয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।